নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, কামরূপ কামাখ্যা এবং অম্বুবাচী বিষয়ে অজানা কিছু তথ্য এবং কিছু নিয়ম, যে নিয়মগুলি এই অম্বুবাচীতে করলে আপনাদের জীবন পাল্টে যাবে। কামরূপ কামাখ্যা এবং অম্বুবাচীর বিষয়ে অজানা এই তথ্যগুলি আজ আমি বলবো। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বার্ষিক উৎসব হলো অম্বুবাচী। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ় মাসের যেদিন, যে সময় সূর্য মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময় কাল থেকে মাতৃরূপেণ এই পৃথিবী ঋতুমতী হয়, অর্থাৎ শুরু হয় অম্বুবাচীর কাল। সংস্কৃতিতে অম্ব শব্দের অর্থ জল আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। বয়স্কা ঋতুমতী নারীরা যেমন সন্তান ধারণের ক্ষমতা রাখেন, ঠিক সেইভাবেই গ্রীষ্মের প্রবল দাবদাহের পর বৃষ্টির জল যখন ধরত্রীকে সিক্ত করে, তখন বীজের নবজাগরণ ঘটে। আর ঠিক এই সময়কেই অম্বুবাচী বলা হয়। অম্বুবাচী শুরু হওয়ার পর প্রথম 3 দিন কোনো মাঙ্গলিক কাজকর্ম করা যায় না। এই সময় সন্ন্যাসী এবং বিধবরা বিভিন্ন রকম আচার পালন করে থাকেন। গৃহস্থ পরিবারে গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, অন্নপ্রাশনের মতো সব শুভ কাজ বন্ধ থাকে। কৃষিকাজ এবং মন্দিরে প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে এই অম্বুবাচী উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে এক বিশাল উৎসব পালন করা হয়। এই সময় ঋতুময়ী দেবী দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। অম্বুবাচী কালে কামাখ্যা মন্দিরে ধর্মীয় অবস্থান হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বার্ষিক উৎসব হলো অম্বুবাচী। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এটা ভালো লাগে না? দারুণ জিনিস এটা। আষাঢ় মাসের যে দিন, যে সময় সূর্য মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পদে গমন করে, সেই সময় কাল থেকেই মাতৃরূপেণ এই পৃথিবী ঋতুময়ী হয়, অর্থাৎ শুরু হয় অম্বুবাচীর কাল। সংস্কৃতে অম্ব শব্দের অর্থ জল আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। তো আমরা এটা জানি যে অম্বুবাচীর কি কি হয় এই সময়, আর অম্বুবাচী শুরু হওয়ার পর কি কি করব, কি কি করব না, এই সময় আমরা ঘরোয়া কি কাজ করব এবং কি কি করব না, এই বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। কৃষিকাজ এবং মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কিন্তু থাকে এই অম্বুবাচীর সময়। তবে এই অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে এক বিশাল উৎসব পালন করা যেমন হয়, এই সময় 51 কালীবাড়িতেও কিন্তু একটা উৎসবের পরিণতি থাকে, যেটা মধ্যমগ্রাম। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতী ছিলেন দেবাদিদেব মহাদেবের স্ত্রী ও প্রজাপতি দক্ষের কন্যা। প্রজাপতি দক্ষ একবার ত্রিভুবন ব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেখানে কন্যা সতী এবং জামাতা শিব ব্যতীত সকলকে তিনি নিমন্ত্রণ করেছিলেন। বিনা আমন্ত্রণে সেই যজ্ঞে সতী উপস্থিত হওয়ার পরে পিতার মুখে পতির নিন্দা ও কটূক্তি শুনে তিনি দেহত্যাগ করেন। শিব সতীর দেহত্যাগের খবর পেয়ে উন্মুক্ত হয়ে দক্ষযজ্ঞ করেন এবং সতীর নিথর দেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এর ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম দেখে বিষ্ণু তার নিজের সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি খণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই প্রতিটি খণ্ড ধরাতলের বিভিন্ন জায়গায় এসে পতিত হয়ে পাথরে পরিণত হয় এবং পরবর্তীতে সেই সমস্ত স্থান মহাপীঠ নামে পরিচিত হয়। তবে এই 51টি মহাপীঠ ছাড়াও রয়েছে 26টি উপমহাপীঠ। এর মধ্যে আসামের কামাখ্যা মন্দিরে দেবীর গর্ভ ও যোনি পতিত হয়, তাই এই স্থানকে যোনিপীঠ বা তীর্থ চূড়ামণি বলা হয়। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বার্ষিক উৎসব হলো এই অম্বুবাচী। এই অম্বুবাচীতে বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করে থাকে তান্ত্রিকরা বা আমরা যখন কিছু করি, এই সময় কিন্তু মায়ের মুখ দর্শন করা যায় না, কারণ এই সময় মা ঋতুমতী হয়ে থাকে। ঋতুমতী নারীরা যেমন সন্তান ধারণের ক্ষমতা রাখেন, ঠিক সেইভাবেই গ্রীষ্মের প্রবল দাবদাহের পর বৃষ্টির জল যখন
ধরতিকে সিক্ত করে, তখন বীজের নবজাগরণ ঘটে, আর ঠিক সেই সময় অম্বুবাচী বলা হয়। তো অম্বুবাচী সম্বন্ধে আমরা জানতে পারলাম, বা এই সময় কি কি করা উচিত বা কি কি করা উচিত নয় সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পারলাম। এবং এই অম্বুবাচী কোথায় পালন করা হয় সেটাও কিন্তু আমরা জানলাম। কিন্তু এই অম্বুবাচীতে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি তোমাদেরকে আজকে আমি জানাবো। এবং যে নিয়মগুলি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই নিয়মগুলি আমরা অনেক সময় অনেক নিয়ম পালন করতে পারি না, কিন্তু এই নিয়ম যদি আমরা পালন করি তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফল পাওয়া যায়। কি হয়, কখনো এই সময় কেউ মিথ্যে কথা কিন্তু বলতে নেই। এই যখন এই অম্বুবাচীর সময়টা, মিথ্যে কথা তো বলতে নেই, কিন্তু এই সময়টা কোনোভাবে কিন্তু মিথ্যে কথা বলা যায় না। মিথ্যে কথা বললে আরও খারাপ কিছু হতে পারে। 51টি খণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন যখন বিষ্ণুর সেই চক্রে, এই প্রতিটি খণ্ড ধরাতলে বিভিন্ন জায়গায় এসে যখন পড়ে তখন কিন্তু পাথরে পরিণত হয়, এবং সেই পাথরে আমরা কিন্তু পীঠ হিসাবে ধরে থাকি, এটা আমরা জানি। এবং যোনিপীঠ বা তীর্থ চূড়ামণি যে পীঠ, সেটা আমরা জানি কামাখ্যাকে রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। কামাখ্যা মন্দির 51 পীঠের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গুরুত্বপূর্ণ পীঠ। এবার অম্বুবাচীর সময় রজস্বলা ধরতির প্রতীক হিসাবে কামাখ্যা মাকে পুজো করা হয়, সঙ্গে চলে তন্ত্র সাধনা। এই সময় কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের একরকম তরল পদার্থ নিগৃহীত হয়। প্রাচীনকালে কামাখ্যায় গারো এবং খাসি আমরা জানি উপজাতিরা শূকর বলি দিত। বর্তমানেও অনেক ভক্ত দেবী মায়ের উদ্দেশ্যে এখানে ছাগল বলি দিয়ে থাকেন। কথিত আছে মন্ত্রতন্ত্র সাধনার এক রহস্যময় স্থান হলো কামরূপ কামাখ্যা। পুরাকালে কোনো পুরুষ এই সময় কামাখ্যা মন্দিরে প্রবেশ করলে মন্ত্র বলে তাকে বশ করে রাখা হতো। তাই এখনও মন্দিরের চত্বরে সাধু সন্ন্যাসীদের ভিড় দেখতে পাওয়া যায়। প্রায় 500 বছর ধরে মন্দির প্রাঙ্গণে এক মহামেলার আয়োজন করা হয়। অম্বুবাচীর প্রথম 3 দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং চতুর্থ দিন সর্বসাধারণের জন্য দ্বার খুলে দেওয়া হয়। অম্বুবাচীতে এই নিয়মগুলি, যে নিয়মগুলি আজ আমি বলবো, সেগুলি মেনে চলুন, ভুলেও করবেন না এই কাজগুলি। দেবীর পুজো এই কদিন স্থগতি রাখা হয়, মানে বন্ধ রাখা হয়। শাস্ত্র মতে 3-4 দিন যে কোনো দেবীর মন্দিরেকে পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়, বন্ধ থাকে পুজোর সব আচার নিয়ম। একে অম্বুবাচী তিথি বলা হয়ে থাকে। এই কদিন ধরিত্রী রজস্বলা হয়, হাজারো নিয়ম থাকে এই সময়। বিবাহিত কিংবা অবিবাহিত অথবা বিধবা যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু নিয়ম মেনে চলা হয়। বিশেষ করে এই কদিন কামাখ্যা মন্দিরে থাকে জোরদার আয়োজন। কথিত রয়েছে কামাখ্যা মন্দিরে দেবী অর্থাৎ সতীর গর্ভ এবং যোনি মুদ্রা পড়ে। এই কারণে অম্বুবাচী উপলক্ষে এখানে যজ্ঞ তন্ত্র আচার নিয়ম হয়ে থাকে। মেলা বসলেও মন্দির থাকে বন্ধ। নাট মন্দিরে চত্বরে নাম গান হয়ে থাকে। বেশ কিছু মহাত্মা রয়েছেন এই ক্ষেত্রে। অসমের বাসিন্দা নীলাক্ষী বর্মন বলেছেন বহুদিন আগে নাকি এই সময় মন্দিরের দরজা নিজে থেকে বন্ধ হতো, আবার তিথি ছাড়া সঙ্গে সঙ্গে নিজে থেকেই খুলে যেত। এখন আর ওটা দেখা যায় না। এমনকি এও শোনা যেত তিথির শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো। 3 দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাকতো না, সেটি লাল রং ধারণ করত। তবে এখন সব অতীত, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বদল এসছে। কেন আমি তো অনেকবার যাই, ওখানে অনেকবার গেছি, মানে আমি বিভিন্ন সময় বিভিন্নবার গিয়েছি, কিন্তু আমি পাইনি এরকম কিছু। অম্বুবাচী তিথি চলাকালীন শুধু দেবীর মন্দিরে নয়, বরং বাড়িতে কিংবা মঠ যে কোনো কোথাও এই নিয়ম মানতেই হবে। বেশ কিছু কাজ এ কদিন করতে নেই। প্রথম গাছে হাত দেওয়া, নতুন গাছ লাগানো এবং কৃষিকাজ না করলেই ভালো। এই সময় হাল ধরতে নেই, বিশেষ করে
অবিবাহিত মেয়েদের গাছে ফুল তোলা নিষিদ্ধ। এই সময় বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো একেবারেই উচিত নয়। খোলা আকাশের নিচে এই কাজ করবেন না। নতুন বস্ত্র পরিধান করাও ঠিক নয়। শাটিন কাপড় একদমই পরবেন না। নখ কিংবা চুল কাটবেন না। নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা উচিত নয়। পুজোর আসনে বসবেন না। তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে, মানে যেটাকে আমরা শক্তি মন্ত্র বলি, শক্তির মন্ত্র থাকে, সেটি আরও বেশি করে জপ করবেন, শুধু জপের আসনে বসবেন না। এই কদিন ব্রহ্মচর্য পালন করতে পারেন। কারো মানে আপনার সঙ্গীর সাথে সহবাসটা করবেন না। আহারে নিরামিষ অনেকেই খান, তবে সদবাদের ক্ষেত্রে একটু আমিষ পদ খাওয়া ভালো। ঠাকুরের মুখ লাল কাপড় ঢেকে রাখা উচিত। শঙ্খ বাজানো কিংবা কাসর ঘণ্টা একেবারেই বাজাবেন না। মাটি খুঁড়ে কোনো কাজ করবেন না। লোহা পেটাই কিংবা লোহার জিনিস আনবেন না। 3 দিনের নিয়ম কিংবা তিথি কেটে গেলে তারপর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করা, ঘরে গঙ্গা জল ছেটানো একেবারেই দরকার। তবে যেদিন তিথি ছাড়বে সেই দিন কোনো অবিবাহিত মেয়ে কিংবা সদবাদের সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। ঠাকুরের জায়গা সম্পূর্ণ পরিষ্কার করুন, তার কাপড় বদলান, আসনের কাপড় বদলান। এই কদিনের পর মঙ্গল ঘট বসাতে পারেন। পুজোর আগে 3 বার শঙ্খ বাজিয়ে নেওয়া ভালো। গত 2 বছর ধরে করোনাকালীন সময় একেবারেই মানে মেলার অনুমতি দেওয়া হয়নি, আমরা জানি তো। এবছর আসামের বন্যায় পাহাড়ের একদিন ভেঙে পড়াতেই ঘটেছে বিপত্তি। মেলার অনুমতি মিললেও তার পরিসর অনেকটাই কম। সূত্রের খবর আছে যে মন্দির বন্ধ হয় রাত 8:08। তো তাই আমি তোমাদের সবাইকে বলবো যে এই নিয়মগুলি একটু মেনে চলুন। দুর্দান্ত রেজাল্ট এবং ভালো এই কাজগুলি করবেন না যেগুলি আমি বললাম, দারুণ ফল পাবেন। আর যদি কোনো অজানা তথ্য আপনারা জানেন বা জেনেছেন এই ভিডিওর মাধ্যমে, তাহলে আমাকে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন, সবার কাছে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর আমাকে ভালোবাসুন। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।